হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, লাশকে বিকৃত করা হয়েছে, ছোট বড় শিশু বাচ্চার মা নারী পুরুষ রাজপথে নেমেছে, কাউকে রেহাই দেওয়া হয়নি। অথচ এই অঞ্চলের মানুষ বীরত্ব গাথার জন্ম দিয়েছে, যে অকুতভয় মৃত্যুভয়হীন চেতনা যে ইতিহাস সৃষ্টি করেছে। যাত্রাবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। এই যাত্রাবাড়ি অঞ্চলের বিগত ছাত্রগণ অভ্যুত্থানের অকুতভয় সৈনিক, সারা দেশ এবং দুনিয়ার সবচেয়ে আলোচিত এই যাত্রাবাড়ির যে যুদ্ধক্ষেত্র, এই অঞ্চলের মানুষ মৃত্যুভয়হীন চেতনা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকে রক্ত দিয়ে রাজপথ লাল করেছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই অনেক শহীদের স্মৃতি বিজড়িত যাত্রাবাড়ির শহীদদের স্মরণে এবং তাদের শোকাহত পরিবারের, শহীদ পরিবারের, আহতদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সহানুভূতি প্রকাশ এবং সমবেদনা এবং দোয়ার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রিয় সভাপতি, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক, এখানে জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জনাব আব্দুস সবির ফকির সহ মহানগরী এবং থানা জোনের সম্মানিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠন, আমাদের শহীদ পরিবারের গর্বিত মা, স্ত্রী, সন্তান, পিতা, ভাই, আত্মীয় স্বজন এবং আজকের এই কমিউনিটি সেন্টারে এবং এর বাইরে সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে খুব শুকরিয়া আদায় করি প্রাণ ভরে যে একটি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সারা বাংলাদেশে যে লড়াই হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যে লড়াইয়ে আহত নিহত হয়েছে, গ্রেফতার হয়েছে, নির্যাতিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সাহসী, আবার অন্যদিকে সবচেয়ে নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ড যেখানে ঘটিত হয়েছে, সেই যাত্রাবাড়ির শহীদদের স্মরণে আজকে আমরা এখানে আলোচনা সভায় এবং দোয়ায় মিলিত হতে পেরেছি। এটা বড় একটা নেক কাজ। আল্লাহর প্রিয় বান্দা যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে জীবন দিয়েছে, ফ্যাসিবাদের বুলেটের সামনে হাত উঁচু করে বুক পেতে দিয়েছে, সেই সাহসী সন্তানদের জন্য, তাদের মাগফিরাতের জন্য, শাহাদাত মঞ্জুরের জন্য, আহতদের সুস্থতার জন্য এমন এক মোবারক অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমরা রহমানুর রহিম আল্লাহ তাআলার কাছে সকলেই আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা কোনো প্রতিবাদ সভা নয়, কোনো বিক্ষোভ সমাবেশ নয়। আমি পথে আসতে আসতে কয়েকজন শহীদের মা, স্ত্রী, সন্তানদের আহাজারি অশ্রুসিক্ত বক্তব্য আমি শুনছিলাম। আপনারা আরো অনেকে শুনেছেন কিভাবে তার সন্তান নিহত হয়েছে। মা, স্ত্রী, সন্তান, পিতার যে বেদনা ভারাক্রান্ত মর্মস্পর্শী বর্ণনা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং জন্ম দুটোই আল্লাহ তাআলা সৃষ্টি করে স্থির করে রেখেছেন, একটাই উদ্দেশ্য, যে সংক্ষিপ্ত হায়াতের মধ্যে 30, 40, 50, 60, 70, 80 বছরের একটা সংক্ষিপ্ত জীবনে সব জন্ম আর মৃত্যু স্থির আল্লাহ সৃষ্টি করেছেন। সময় নির্দিষ্ট করে একটা পরীক্ষার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। কি পরীক্ষা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চরিত্র, আমল, কাজ, আখলাকের দিক থেকে এই পৃথিবীর পরীক্ষা নিরীক্ষার মধ্যে কে শ্রেষ্ঠ প্রমাণিত হতে পারে, সেই পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন। ফলে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই ইমানের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মরণ, শাহাদাতের মরণের সৌভাগ্য সে অর্জন করেছে। ইমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। ফলে আপনার আফসোসের কিছু নেই। একথা ঠিক, স্বজন হারালে যার মুখ খালি হয়ে যায়, যার যায় সেই বোঝে তার কি জ্বালা। মানুষের কথায় তার হৃদয় তৃপ্তি হয় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার সবর দেন। এই 20, 50, 60 বছরের মায়ার জালে আল্লাহ আমাদেরকে আটকে রেখেই পরীক্ষা করেছেন। আপনি যদি একটু পরীক্ষায় সবর করেন যে না, আমার স্বামী, আমার ভাই, আমার সন্তান হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, এই বিশ্বাস আপনি রাখবেন। সে তো নিজের কোনো স্বার্থে আসেনি,
তার জমি জমা সহায় সম্পদ ব্যক্তিগত স্বার্থ কোনো অপকর্মের জন্য সে জীবন দেয়নি। সে জীবন দিয়েছে একটি ফ্যাসিবাদী অত্যাচারী জালেম শাসকের বিরুদ্ধে সংগ্রামে সে জীবন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মুমিন যদি ঈমানের সাথে তার অধিকার রক্ষার জন্য হকের পথে লড়াই করে জীবন দেয়, অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে করে জীবন দেয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিতে পারে। এই যাত্রাবাড়ি অঞ্চলের আহত ক্ষতবিক্ষত শহীদ পরিবারের অনেক সন্তান এখানে লড়াইয়ের ময়দানে যারা থেকেছে, অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করে প্রচুর লোককে গ্রেফতার করে নিয়ে গেছে কারাগারে, তার বহু লোককে রিমান্ডে নিয়ে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছে। স্টেজেও বসে আছেন। আমি কারাগারে থাকলেও তাদের কাছে আমি যাত্রাবাড়ির নির্মম নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ডের গল্প আমি তাদের কাছে শুনেছি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, লাশকে বিকৃত করা হয়েছে, ছোট বড় শিশু বাচ্চার মা নারী পুরুষ রাজপথে নেমেছে, কাউকে রেহাই দেওয়া হয়নি। অথচ এই অঞ্চলের মানুষ যে বীরত্ব গাথার জন্ম দিয়েছে, যে অকুতভয় মৃত্যু ভয়হীন চেতনার যে ইতিহাস সৃষ্টি করেছে, যাত্রাবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মানে আপনার স্বামী সন্তান ভাই হারিয়ে আপনি ব্যথিত হবেন না। মানুষ স্বজন হারালে একটু কষ্ট পায়, চোখের পানি আসে, কিন্তু ওটা আবার ভাবতে হবে যে আল্লাহ যেহেতু আমার এই স্বজনের মৃত্যু এই দিন নির্ধারিত করে রেখেছিলেন, কোনো চেষ্টা করে তাকে এই দিন বাঁচানো যেত না যেত, এটা আল্লাহ নির্ধারিত সময় ছিল। আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক কথা স্মরণ করিয়ে দিই। আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, সবাই জানেন আপনারা। আমাদের এই প্রিয় শহীদের আত্মীয় স্বজন যে রাত্রিতে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, সেই রাত্রিতে তার পরিবারের সদস্যরা, স্ত্রী সন্তানেরা তার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে কারাগারের মধ্যে এসেছে। ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর যার ফাঁসি হয়ে যাবে, তার সন্তান, তার স্ত্রী, তার আপন জনের অশ্রুসিক্ত হয়ে তার পিতাকে, স্বামীকে তারা সান্ত্বনা দিচ্ছিলেন। শহীদ নিজামী তাদেরকে পাল্টা সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে দেখো আল্লাহ পাক আমার রব, আমার মৃত্যু যখন নির্ধারিত আছে, সেই মৃত্যুর সময় হয়ে গেলে আমি কারাগারে থাকি অথবা বাইরে থাকি, আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। আমরা সেই আন্দোলনের সেই নেতার উত্তরসূরি নাকি বলেন? এটাই ঈমান, এটাই তাকদীর। ফলে আপনি আপনার মনকে সান্ত্বনা দিন। এই দিনে আল্লাহ নির্ধারিত এই ফয়সালা, সারা পৃথিবী একদিকে গেলে এই ফয়সালা থেকে কেউ রেহাই দিতে পারে না। আর যার মৃত্যু নির্ধারিত ছিল না, হাজার চেষ্টা করে তাকে কেউ হত্যা করতে পারবে না। এটাই নাম হচ্ছে তাকদীর। ফলে আপনার যাকে আপনি হারিয়েছেন, তিনি দুনিয়াতেও সফল হয়েছেন, আখিরাতেও সফল হয়েছেন নাকি বলেন? এই মৃত্যু সম্মানের মৃত্যু, এই মৃত্যু ইজ্জতের মৃত্যু। দুনিয়াতে তো কত মানুষ মারা যায়, চোর ডাকাত মারা যায়, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়, হাসপাতালে বিছানায় শুয়ে মানুষ মারা যায়, কতজন সেই সব মৃত্যুকে স্মরণ করে। কিন্তু আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাইয়ের মৃত্যু আজকে দুনিয়া নয়, দেশের কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে।